মহেরা জমিদার বাড়ি, যেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত। সম্ভবত বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি আছে তার মধ্যে সব থেকে সুন্দর এই মহেরা জমিদার বাড়িটা। আজকের ভিডিওতে মহেরা জমিদার বাড়িটা ঘুরে ফিরে দেখব এবং এর অজানা ইতিহাস জানার চেষ্টা করব। তো চলুন যাই, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দেখতে থাকি মহেরা জমিদার বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি বাংলাদেশের সব থেকে সুন্দর জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়িতে, অ্যান্ড আপনাদের ঘুরে ফিরে দেখাবো মহেরা জমিদার বাড়িটা অ্যান্ড এর ইতিহাস জানার চেষ্টা করব। তো ফার্স্ট আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারের সামনে আছি, তো চলুন যাই, টিকিট কাটি অ্যান্ড ভিতরে ঢুকি। তো 100 টাকা দিয়ে টিকিট কাটলাম অ্যান্ড এখন ভিতরে ঢুকবো। তো ফার্স্ট আপনারা যখন ঢুকবেন, ঢুকে এরকম সুন্দর একটা দিঘি পেয়ে যাবেন। মানে জমিদার বাড়ির সামনে অনেক সুন্দর বড় একটা দিঘি খনন করা হয় সে সময়। দিঘিটা অনেক বড়, একটা সুন্দর সিঁড়ি বাঁধানো আছে। আর দিঘিতে আপনার কিন্তু নৌকা টোকা আছে, এগুলা চালাইতে পারবেন, কিন্তু এখন প্রচণ্ড রোদ পড়তেছে, সো ওটা আমি এখন উঠতেছি না। তো এই হচ্ছে সুন্দর দিঘিটা, মানে জমিদার বাড়ির সৌন্দর্যটা এই দিঘিটা আরও সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে। তো ঢুকতেই সুন্দর একটি গেট দেখতে পাচ্ছি এবং এই গেটটা অনেক সুন্দর এবং উপরের দিকে একটা সিংহর প্রতীক আছে। মানে অনেক সুন্দরভাবে আসলে এই বিল্ডিংটা করা হয়েছিল সেই সময়ে। তো আমরা ভিতরের দিকে ঢুকি অ্যান্ড সৌন্দর্যটা উপভোগ করি। চলুন যাই। তো আমরা এখন দাঁড়ায় আছি জমিদার বাড়ির মূল ফটক দিয়ে ঢুকে সুন্দর একটা বিল্ডিং এর সামনে। এরকম ঠিক 3টা বিল্ডিং আছে এখানে। তো আমরা চলেন বিল্ডিংটা দেখি। '1890 সালের দিকে কালীচরণ শাহ নামে একজন ধনাঢ্য ব্যক্তি এলাকায় আসেন অ্যান্ড এখানে এসে অনেক ব্যবসা বাণিজ্য প্রসার করেন এবং এলাকার অনেক উন্নতি করেন। উনি মূলত এই 3টা বিল্ডিং তৈরি করেন এখানে এবং আস্তে আস্তে এখানে ব্রিটিশের কাছ থেকে ওনার জমিদারিত্ব গ্রহণ করেন এখানে। উনি কিন্তু এখানে অনেক উন্নয়নমূলক কাজ করছিলেন। তো এটা কিন্তু বাংলাদেশের সব থেকে সুন্দর এবং সংরক্ষিত জমিদার বাড়ি, কারণ এটা 1990 সালের দিকে কিন্তু পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে আছে। তো এটা যেহেতু পুলিশের দায়িত্বের মধ্যে আছে, সো এই কারণে এটা অনেক সুন্দর করে রাখছে, সাজানো গোছানো। বাংলাদেশের আর কোনো জমিদার বাড়ি নাই এত সুন্দর। তো আমরা একটু কারুকাজগুলো দেখি। এই যে দেখছেন অনেক বড় বড় পিলার, আর এর সৌন্দর্যটা দেখেন একবার। তো ফার্স্টে ঢুকে আপনারা এই বিল্ডিংটাই দেখতে পাবেন। তো এটা দেখলাম অ্যান্ড এর পরে ঠিক পাশে পাবেন ঠিক এরকম একটা বিল্ডিং, আর তার ওই পাশে কিন্তু আরেকটা এরকম একটা বিল্ডিং আছে। আমরা প্রথমে ঢুকে মাঝে বিল্ডিংটা দেখছি, তো এখন আমরা এটা দেখব। চলুন যাই। এই বিল্ডিংটার সামনে অনেক সুন্দর করে সিঁড়ি বাঁধানো আছে অ্যান্ড উপরের দিকে লেখা আছে মহারাজ লজ। মানে এটা নাম হচ্ছে, এই বিল্ডিংটার নাম হচ্ছে মহারাজ লজ। তো আসলে অনেক সুন্দর এবং এখানে এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, মানে আপনারা যদি এখানে আসেন অবশ্যই ভালো লাগবে। একটু দেখায় আপনাদের। এর দেওয়ালের কাজগুলা, এর পিলারের কাজগুলা, উপরে যে ছাদের কাজগুলো, এগুলা অনেক সুন্দর অ্যান্ড খুবই পরিপাটি। দেখলে বোঝা যায় অনেক সুন্দর কারিগর দ্বারা তৈরি এই জমিদার বাড়িটা, আসলে অনেক সুন্দর। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে কিন্তু এখানে হানাদার বাহিনী হামলা করে অ্যান্ড এখানে জমিদারের স্ত্রীকে হত্যা করা হয়। আর সেই অত্যাচার সহ্য করতে না পারে কিন্তু এখানকার জমিদারিত্ব যারা গ্রহণ করেছিল ঠিক তারা কিন্তু এই দেশ ছেড়ে চলে যায়। আর ওনারা চলে যাওয়ার পরে এখানে কিন্তু হানাদার বাহিনী একটা ক্যাম্প গঠন করে আর এখান থেকেই তারা এলাকায় যুদ্ধটা সংগঠিত করে। তো এটা কিন্তু অনেক একটা ট্র্যাজেডির বিষয়। তো এটা কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের একটা স্মৃতিময় স্থান হিসাবেও কিন্তু ধরা হয়।
তো 1990 সালে পুলিশ ট্রেনিং সেন্টার এখানে করার পর থেকে এখানকার পুরো ব্যবস্থাপনাটা অনেক চেঞ্জ আসে। তো তারপরে এখানে একটা পিকনিক স্পট করা হয়। তো আপনারা যদি এখানে আসেন, এখানে একটা মিনি পিকনিক স্পট পেয়ে যাবেন, মানে একটা সারাদিনের একটা ঘোরাফেরার একটা ব্যবস্থা পেয়ে যাবেন। আর এখানে একটা মিনি চিড়িয়াখানাও আছে। তো আমরা একটু পিকনিক স্পটটা ঘুরে দেখি ঠিক কেমন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে এসে যে পেয়ে গেছি একটা হরিণের খাঁচা, অনেকগুলো হরিণ আছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো হরিণের খাঁচা বাদও এখানে কিছু পাখি আছে অ্যান্ড মানে ময়ূর টুর এ ধরনের কিছু আছে। তো ওগুলা যেহেতু রুমের ভেতরে আছে, ওগুলো এখন দেখাতে পারছি না। তো আমরা এখন মিনি পিকনিক স্পটটা একটু করে দেখি। তো এখানে আপনারা কিডস জোন পেয়ে যাবেন, নাগরদোলা, তারপরে বিভিন্ন টাইপের রাইডের ব্যবস্থা করা আছে এখানে। তো আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, বেশ ভালো সময় কাটাতে পারবেন। মানে জমিদার বাড়ি উপভোগ করার পাশাপাশি আপনারা একটা সুন্দর মোমেন্ট এখানে কাটাতে পারবেন। পার্কের সাইডটা এসে এখানে সুন্দর একটা পুকুর পাইছি, অ্যান্ড পুকুরের মাঝখানে সুন্দর করে রাউন্ড করে একটা বসার জায়গা করে দিচ্ছে। বিষয়টা খুব ভালো লাগলো দেখে। তো চলুন যাই, ওখানে যেয়ে বসা যাক। তো এখানে এসে সুন্দর একটা চেয়ার আছে। তো এখানে চেয়ারে বসে একটু ছবি টবি তুলতে পারবেন। তো মূলত জমিদার বাড়িটা আসলে অনেক সুন্দর করে সাজানো গোছানো। আমার জানা মতে বাংলাদেশের সব থেকে গোছানো একটা জমিদার বাড়ি হচ্ছে এই মহেরা জমিদার বাড়ি। তো এখানে একটি মিউজিয়ামও আছে, মানে জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র অনেক কিছু নিয়ে এখানে একটা মিউজিয়াম করা হয়েছে। আপনারা চাইলে এই মিউজিয়ামের ভিতরে ঢুকে তাদের ঐতিহাসিক ওই বিষয়গুলো ঘুরে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখন মিউজিয়ামের ভিতরে আছি। এখানে তাদের আসবাবপত্র ছাড়াও এখানে যেহেতু পুলিশ ট্রেনিং সেন্টার, পুলিশের অনেক অস্ত্র মানে এখানে প্রদর্শন হিসাবে রাখা হয়েছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো এসে আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, এখানে অনেক সুন্দর সুব্যবস্থা আছে, মানে খাওয়া দাওয়ার জন্য সুব্যবস্থা আছে। এখানে পুলিশের দ্বারা তৈরিকৃত একটা ক্যান্টিন আছে, আপনারা এখানে চাইলে খাবার দাবার খাইতে পারবেন। আর যদি এখানে রাত্রি যাপন করতে চান তো সেটারও সুব্যবস্থা আছে। সেক্ষেত্রে পার নাইট 3000 থেকে 10,000 টাকার মধ্যে ভাড়া পড়বে। তো এখানে আসলে অবশ্যই আপনারা সুন্দরভাবে ঘোরার একটা পরিবেশ পাবেন। তো এটাই ছিল এই জমিদার বাড়ি সৌন্দর্য, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা চাইলে অবশ্যই এই সুন্দর জমিদার বাড়িটা খুব সহজেই দেখে যেতে পারেন। ঢাকা থেকে যদি আসেন তাহলে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল নাটিয়াপাড়ার বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে সর্বোচ্চ হলো 100 টাকা। অ্যান্ড ওখানে নাটিপাড়া নেমে আপনারা যে কোনো ইজি বাইক, অটো রিক্সা যাই পান, মানে 30 টাকা ভাড়া নেবে, সরাসরি ময়রা জমিদার বাড়ি চলে আসতে পারবেন। তো আসার প্রসেসটা খুবই ইজি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। যা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপাতত আল্লাহ হাফেজ, বাই বাই।